4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ঈদে মিলাদুন্নবী কেন পালন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন তারিখ হিসাবে পালন করতেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন দিন হিসাবে পালন করতেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে একবার 12 রবিউল আউয়ালের জন্মদিন পালন করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে জন্মদিন পালন করতেন। আর সেটা কিভাবে? সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার মাধ্যমে। কোনো ওলামায়ে কেরাম এ ব্যাপারে দ্বিমত করেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালের মাসে কোনো এক সোমবারে জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে সকলে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবারে জন্মগ্রহণ করেছেন। তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন সেটা বছরের একটি তারিখকে নির্ধারণ করে সেটা পালন করেননি, তিনি প্রতি সপ্তাহে পালন করতেন, সেটা হচ্ছে রোজার মাধ্যমে। মুসনাদ আহমদের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এই কারণে যে তিনি সোমবারের দিন দুনিয়াতে আগমন করেন, তার সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেন। ওয়াস্তুম বিয়া ইয়াউমাল ইথনাইন, এবং এই সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা হয়, এজন্য তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। ওয়াতুফিয়া ইয়াউমাল ইথনাইন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের পাড়ি জমান, অর্থাৎ তিনি এই সোমবারের দিনে মৃত্যুবরণ করেন। وخرج مهاجرا من مكة إلى المدينة, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। وقدم المدينة يوم الاثنين, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে মদিনাতে অবস্থান করেন। ورفع الحجر الأسود يوم الاثنين, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে হজরে আসওয়াদ তিনি কাবা ঘরের দেয়ালের সাথে স্থাপন করেন এই সোমবারের দিনেই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জন্মদিন হিসাবে তিনি পালন করেন নাই, তিনি সপ্তাহে দিন হিসাবে জন্মদিন পালন করতেন। প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়েক কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তিনি সোমবারে দুনিয়াতে আগমন করেন এবং সোমবারে দুনিয়া থেকে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে কালো পাত্র বলি সেটা মক্কার গায়ে স্থাপন করেন। অতএব হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, কারণ হচ্ছে তিনি সোমবারের জন্মগ্রহণ করেন। এখন তিনি কি এই সোমবারের জন্ম উপলক্ষে কি রোজা রাখতেন না আরো অন্য কোনো কারণ আছে? আসুন আমরা কয়েকটি হাদিস দ্বারা সেটা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে কি শুধু জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন না অন্য কোনো কারণ আছে। মুসলিম শরীফ 2618 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোমবারের রোজার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ক্বালা তিনি বলেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইতু আও উনজিলা আলাইয়া ফীহি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই সোমবারের দিনে আমি দুনিয়াতে আগমন করেছি, আমি জন্মগ্রহণ করেছি, এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এবং এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ করা হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে যে প্রতি সোমবারে রোজা রাখতেন তা নয়। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি সোমবারে রোজা রাখেন, তখন তিনি কি বলেন, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপর ওহী নাজিল শুরু হয়, কোরআন অবতীর্ণ করা শুরু হয়। আরেকটা কারণ হচ্ছে সোমবারে বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুনানে নাসাই হাদিস নাম্বার 358 নম্বর হাদিস,
حدثني أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إنك تصوم حتى لا تكاد تفطر وتفطر حتى لا تكاد أن تصوم إلا يومين إن دخل في صيامك وإلا صمتهما হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রোজা পালন করা শুরু করেন তখন আপনি সহজে আর রোজা ছাড়তে চান না, আবার আপনি যখন রোজা ভাঙ্গা শুরু করেন আবার সহজে আপনি রোজা রাখা শুরু করেন না, মনে হয় আপনি আর রোজা রাখবেন না, তবে এমন 2 দিন ব্যতীত। ক্বালা আইয়ু ইয়াউমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওই কোন দিন সেটা তুমি বলো। কুলতু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সেই 2 দিন হলো সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। ক্বালা যালিকা ইয়াউমানি তু'রাদু ফীহিমাল আ'মালু আলা রাব্বিল আলামিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 দিন অর্থাৎ সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন বান্দার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা পছন্দ করি যে আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, এর জন্যই আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু একজন সাহাবীর সরাসরি নাম কোরআন শরীফের মধ্যে এসেছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র নাম হচ্ছে যায়েদ, তার ছেলে উসামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন রোজা রাখা শুরু করেন সহজে আর রোজা ছাড়তে চান না, ভাঙেন না, আবার আপনি যখন রোজা ভাঙ্গা শুরু করেন মনে হয় আপনি রোজা রাখবেন না, তবে 2 দিন ব্যতীত। অর্থাৎ আপনি যদি রোজা রাখেন, যেটা আপনি রোজা রাখা শুরু করেন ওই 2 দিন আপনি রোজা রাখবেন, আবার আপনি যদি রোজা ভাঙ্গাও শুরু করেন ওই 2 দিন যদি এসে যায় ওই 2 দিনও আপনি রোজা রাখেন, ছাড়েন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, সেই 2 দিন কি কি? তখন তিনি বলতেছেন, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায়, তার প্রশ্নের উত্তরে কি দেয়, এই 2 দিন আমি এই জন্য রোজা রাখি, কারণ হচ্ছে এই 2 দিন বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি আর আমি এটা চাই যেন আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, উত্তোলন করা হয়। তাহলে উপরের এই কথাগুলো দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বছরে 1 দিন রোজা রাখতেন না, আবার সোমবার যে রোজা রাখতেন শুধু সেটা জন্মদিবস হিসাবেও নয়। আরেকটা দলিল শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 305, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن تعرض عملي وأنا صائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এজন্য রোজা রাখতেন, কারণ হচ্ছে এই 2 দিন মানুষের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় যেন আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তাহলে ওই দিন যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় সেটা আমরা 2টি হাদিস দ্বারা প্রমাণ পাইলাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে এজন্য রোজা রাখতেন যে সোমবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4836 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تفتح أبواب الجنة كل يوم الاثنين وخميس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা সমূহ, জান্নাতের দ্বার সমূহ খুলে দেওয়া হয়। ফায়ুগফারু ফি যালিকাল ইয়াওমাইন, এবং এই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করে দেয়। ইল্লা, তবে ওই সমস্ত মানুষকে ক্ষমা করে না, মান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, সেই দুই ভাই কারা? তারা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে হিংসা এবং বিদ্বেষ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয় না। ফায়াকালু, এবং তাদেরকে বলা হয়, আনযিরু হাদাইনি হাত্তা ইয়াসলিহা, তাদেরকে তোমরা ছেড়ে দাও, তারা যতক্ষণ পর্যন্ত পরস্পর মিল না হবে ততক্ষণ পর্যন্ত তাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে না। তাহলে এই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এবং ওই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দেয়। তবে তাদেরকে মাফ করেন না ওই সমস্ত ব্যক্তি যারা দুই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে। তাদেরকে ঘোষণা দেওয়া হয় যে তাদেরকে তোমরা ছেড়ে দাও, যতক্ষণ না তারা পরস্পর মিল হবে ততক্ষণ তাদেরকে ক্ষমা করা হবে না। এর জন্য আমরা ভাইয়ে ভাইয়ে কখনো কি করব না, হিংসা বিদ্বেষ রাখবো না। বাবা ছেলের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, বাবা আমার সম্পত্তি আমাকে না দিয়ে আমার বড় ভাইকে দিয়ে দিল অথবা আমার ছোট ভাইকে দিয়ে দিল, এরকম করা যাবে না। এখানে ভাই ভাই দ্বারা বোঝানো হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের ভাই, শুধু যে নিজের দুই ভাই তা কিন্তু নয়, যে কোনো মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম, প্রমাণিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কারণে সোমবারে রোজা রাখতেন। 1 নম্বর হচ্ছে জন্মবার উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 2 নম্বর হচ্ছে তিনি এই দিনে নবুয়ত প্রাপ্তি হয়, এই জন্য তিনি রোজা রাখতেন। 3 নম্বর হচ্ছে যে বান্দার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দিনে পেশ করা হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবার 4 নম্বর কারণ হচ্ছে যে জান্নাতের দরজাসমূহ এই দিনে খুলে দেওয়া হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুতরাং শুধুমাত্র জন্মদিন উপলক্ষেই তিনি সোমবারে রোজা রাখতেন না, বরং আরো অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলোতে তিনি সোমবারে রোজা রাখতেন। যদি কিছু সময়ের জন্য ধরে নেওয়া হয় যে এই সমস্ত কারণ উপলক্ষে তিনি রোজা রাখতেন, তাহলে মাসে যদি আমরা 4 দিন সোমবার ধরি তাহলে 12 মাসে হয় 48 দিন, অর্থাৎ তিনি 48 দিন বছরে রোজা রাখতেন। আর আমি আর আপনি যদি বছরে শুধু 12 রবিউল একদিন যদি ঈদে মিলাদুন নবী পালন করে, তাহলে রসুলের সাথে আমাদের আমলের কখনো মিল হলো না।